মোচা কেটে নুন দিয়ে কচলিয়ে ওটাকে জল ছড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নেই তার জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছি। একটু নুন দেবো। মানে এটা কি লঙ্কা গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারে? লঙ্কা দেওয়া যাবে। একটু হলুদ দিয়ে নেব, বেসন দিয়ে নেব। আগে মেখে দেখে নিই, যদি লাগে তাহলে আবার দেবো। আর একটু বেসন লাগবে, যোগ করে নেব। আর একদম যত সামান্য জল লাগবে। এটা কি তৈরিটা কি হচ্ছে? হ্যাঁ, ঘরোয়া মোচার চপ। একটু কালো জিরে অ্যাড করে নেব। কালো জিরেটা অ্যাড করে নেব। তেলে ভাজার মধ্যে একটু কালো জিরে পড়লে গন্ধটা সুন্দর বেরোয়। মাখতে মাখতে মোচা আর পেঁয়াজের দফা দফা শেষ করে দিয়েছি। এবার এটাকে স্লিপ করে নেব বড়ার আকারে, ছোট ছোট। ঠিক এইভাবে প্রত্যেকটা শেপ দিয়ে নেব। পিসগুলো ছোটো ছোটো করতে হবে না বড় বড় করলেও হবে? বড় বড় করলেও হবে, আমার ছোট ছোটটাই ভালো লাগে। তুইও তো ছোট ছোটটাই পছন্দ করিস। ছোট ছোট শেপ দিলে ভাজাটা ভালো হয়। এটা তো দোকান নয় যে অনেক তেলে ভাজা হবে, বাড়িতে তো অল্প তেলে ভাজা হবে, তো অল্প ছোট ছোট সাইজ করলেই ভালো লাগবে খেতে। বুঝেছো মামুনি? হ্যাঁ বুঝেছি। দিয়ে নেব, তেল দিয়ে নেব। এটা কি তেল? সাদা তেল। রিফাইন তেল, যা বলবি তাই। তেলটা গরম হয়ে এলে এখানে রিফাইন তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার যে মোচার চপগুলো আমি বড়ার আকারে বানিয়ে রেখেছিলাম এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। তারপর এবার উল্টে নেব। পিঠা ভাজা গেছে হয়ে গেছে। कितना हसीन मंजर। আমাদের 3 জনের চা পার্টি, তোমরাও যদি খাবে চলে আসো। কেমন হয়েছে? মা কেমন হয়েছে? ঠিক বলছো তো? আচ্ছা ঠিক আছে, এর পরের দিন ঝাল দেবো। আমার মা অনেক ঝাল খেতে ভালোবাসে। বাবা ভালো আছিস? কেমন খাচ্ছিস?
আজ আগে খেয়ে নে, তারপর বাকি কথা।